اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अंदाज बया गज बहुत शौक नहीं है अंदाज बया गज बहुत शौक नहीं है शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा तो आलम से खफा मेरे लिए है ये बंदा तो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 अल्लाह अल्लाह में कुनत अर्दो समा अल्लाह अल्लाह में कुनत अर्दो समा अल्लाह अल्लाह में कुनत जवो हवा अल्लाह अल्लाह में कुनत जवो हवा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पुरातन बड़िया মাদ্রাসাতুত তাকওয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম আজকের প্রধান অতিথি প্রধান মেহমান এবং মঞ্চের সর্বপ্রতিষ্ঠ দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এশার নামাজের পরে মসজিদের সামনেই এক দ্বীনি পরিবেশে এক জান্নাতের বাগানে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আকায়ে নামদার তাবেদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোনো বক্তাও নই, ওয়াজিও নই, সকলে আমাকে চিনেন। তো যেহেতু আদেশ করা হয়েছে যে একটি কথা বলার জন্য, অল্প সময়ের ভিতরেই যে একটি কথা বলবো। আজকে যে প্রধান মেহমান বহুত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব, হযরত সেই শুরুর ফেনী থেকে আসছে।
আমরা হযরত থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনব, আমলের নিয়তে শুনব, মনের কান দিয়ে শুনব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিধায় এখানে আমরা আসতে পারছি। কি বলেন? বাজারে দেখেন এর চাইতে অনেক লোক বেশি, কিন্তু আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন নাই। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে নেক কাজ করার তৌফিক দেন। ই সাআদত বাজুরে বাজুয়ে রিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। এটা কাহার বাহুবলে হয় না, যোগ্যতার বলে হয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে তৌফিক না দেন। সেজন্য এই মজলিস যদিও আপনার আমার নজরে ছোট্ট একটা মজলিস, কিন্তু আল্লাহ তাআলার নজরে এই মজলিসটা অনেক দামি মজলিস। এই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে ছোট্ট একটা মজলিসে, কিন্তু আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের মজলিসে আপনার আমার আলোচনা করে। হাদিসের মধ্যে আসছে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয় এবং এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা পা দিয়া এই ফেরেশতাদের সারি একবার আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, এখানে কি হচ্ছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ দুনিয়ার অমুক জায়গায় অমুক জমিনে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, ওই জায়গার ভেতরে কিছু দিনই আলোচনা হচ্ছে, এরা শুনতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তারা কি চায়? ফেরেশতারা, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আমার ওই মজলিসের সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে বলেন এই মজলিস দামি না কম দামি? দামি মজলিস। হয়তো আপনার আমার বুঝে আসতেছে না, কারণ দ্বীনি বিষয় এটা বোঝা খুব কঠিন, কিন্তু এটার উপর আমল করা সহজ। দুনিয়া এটা বোঝা সহজ, এটা উপার্জন করা, কামাই করা খুব কঠিন। আপনি আমি বুঝতেছি 1 লক্ষ টাকা ক্যাশ নিয়ে ব্যবসা করলে যদি দৈনন্দিন আমার 500 টাকা করে লাভ হয়, মাসে কত টাকা আসবে? 15,000 টাকা আসবে। কিন্তু আমি ব্যবসা শুরু করলাম, দেখা গেল যে ব্যবসা করতে গিয়া আমি যেই টাকা পুঁজি খাটাইছিলাম সমস্ত পুঁজি কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেল। সাপোজ দোকানে মাল করছি, রাস্তায় ছিনতাইকারী সব মাল নিয়ে নিছে, বা দোকানে আগুন লেগে সব মাল পুড়ে গেছে। এখন বলেন দৈনন্দিন 500 টাকা ইনকাম করা আমার জন্য কি সহজ না কঠিন? কারণ আমার তো পুঁজি নাই। বুঝছিলাম খুব সহজে যে 500 টাকা করে দিন আসছে, মাসে আমার 15,000 টাকা আসবে, বাস আমার সংসার চলে যাবে। আর আখিরাত এটা বোঝা কঠিন, কিন্তু কামাই করা খুব সহজ। আপনি আমি এই মজলিসে বসছি, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছে এই মজলিসে বসলে এর আলোচনা আল্লাহ তাআলা আসমানে করেন এবং বসলে ওনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা আপনার আমার বুঝে আসুক বা না আসুক, কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়েই দিবেন। একবার সুবহানাল্লাহ পড়ছি তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ দিয়েই দিবেন। বলবেন না সুবহানাল্লাহ? এটা আপনার আমার বুঝে আসুক বা না আসুক, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 বার সূরা ইখলাস পড়ব তো আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কঠিন না সহজ? সহজ। কিন্তু এই আমলগুলি আমরা মনে করি যে করলে আল্লাহ দিবেন কি দিবেন না, আপনার আমার এটা বুঝতে কঠিন হয়, কিন্তু যদি আমল করে থাকি আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে আমাকে দিবেই। সুবহানাল্লাহ। এজন্য আখিরাত বোঝা কঠিন, অর্জন করা খুব সহজ। যদি আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক বলতে শুধু খাদ্য নয়, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন, থাকা খাওয়া নিত্য প্রয়োজন যেটাকে, এই সবগুলাকে রিজিক বলা হয়।
তা আপনার আমার বুঝে আসুক বা না আসুক, যদি আপনি আমি নামাজ পড়ি আল্লাহ তাআলা রিজিকের অভাবকে দূর করে দিবে। একজন পাগল ছিল, তার নাম ছিল বাহলুল মজনুন। সে দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল। এই বাহলুল কবরস্থানে বসে একটা ভাঙ্গা কবরের মধ্যে পা ঝুলাই দিয়া পা নাড়াইতেছে আর গুনগুন করে আল্লাহর জিকির করতেছে। এক ব্যক্তি যা বলছে, আরে বাহলুল, তুমি এই জায়গার মধ্যে মনের আনন্দে গান গাইতেছো, বাজারে তো দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে। পাগল কি উত্তর দিচ্ছে জানেন? বলতে চায়, আরে বাজারে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। কেন? যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি বান্দা আমার ইবাদত করে আমি রব্বুল আলামিন ওই বান্দার রিজিক এমন জায়গা থেকে পৌঁছাবো যে বান্দা কল্পনাও করতে পারবে। তো বান্দার কাজ হলো ইবাদত করা আর আল্লাহর কাজ হলো বান্দাকে রিজিক পৌঁছানো। তাহলে আমার টেনশন কিসের? কিন্তু উল্টা হয়ে গেছে। আমার যে কাজ ছিল আজকে আমি ওই কাজ ছেড়ে দিয়া আল্লাহর যে কাজ ছিল আমি ওই কাজের মধ্যে দৌড়াইতেছি। রিজিক আল্লাহ তাআলা দিবেন, রিজিক আসমান থেকে আসে, রিজিক আসমান থেকে আসে। তো বান্দার কাজ হলো আমল করা আর আল্লাহ তাআলার কাজ হলো বান্দার রিজিক পৌঁছানো। তো বান্দা যদি ওই নিয়ত নিয়ে ইবাদত করে আল্লাহ তাআলা বান্দার রিজিক কোন জায়গা থেকে পৌঁছাবেন বান্দা কল্পনাও করতে পারবে। এজন্য আমি যদি নামাজ পড়ি যে আল্লাহ তাআলা আমার রিজিকের অভাবকে দূর করে দিবেন। আজকে মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু করতেছে কিসের জন্য? এই রিজিকের জন্যই, যে আমার দুনিয়ার জিন্দেগিটা আমি কিভাবে ভালোভাবে কাটাইতে পারি, কিভাবে সমাজের মধ্যে আমি মাথা উঁচু করে চলতে পারি। এই জন্যই আজকে কি করে মানুষ নিজের দেশের অন্য দেশে যায়, সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে হাড় ফাটা পরিশ্রম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলাইতেছে, নামাজ কালাম সব বাদ দিয়া। কিসের জন্য? শুধুমাত্র দুনিয়ার একটু সুখের জন্য। কিন্তু দুনিয়ার সুখ যে আসল সুখ না, দুনিয়ার এই দুঃখ যে আসল দুঃখ না, এটা আপনার আমার বুঝে আসে নাই বিদায় এই দুনিয়ার সামান্য জিনিসের জন্য আমি কি করতেছি? এত হাড় ভাঙা পরিশ্রম করতেছি। দুনিয়াটা কিসের মতো? যে আর দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়া হচ্ছে ভোগের একটা বস্তু। মাতা কাকে বলা হয়? তাফসীরের মধ্যে এসেছে মাতা বলা হয় যে আমরা হাড়ি পাতিল ধরি, নেকড়া আছে না, নেকড়া, এই নেকড়াকে কি বলা হয়? মাতা বলা হয়। এই নেকড়ার একটা নাম হচ্ছে মাতা। ইমামে আসমাই আরবি লোগাতের আরবি ভাষার বহুত বড় ইমাম ছিলেন। তিনি এই মাতা শব্দ আরবরা এই মাতা কাকে বলে এটা জানার জন্য আরবের অলিতে গলিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাচ্চা চিৎকার দিয়ে বলছে, ইয়া উম্মি যাহাবাল গুরাউ বিমাতাইনা, হে মা, কাক আমাদের মাথা নিয়ে চলে গেছে। তো ইমামে আসমাই এই শব্দটার জন্য ঘুরতে দৌড়ে গেছেন যে মাথা তারা কাকে বলে। গিয়ে দেখে কাক যে জিনিস নিয়ে গেছে সেটা হলো পাতিল ধরা একটা নেকড়া। এটা যে ভাতের মার পাশাইছে, ভাতের কিছু মার এবং ভাত লেগে আছে, আর কাক এই খাদ্য এই কাপড়ের মধ্যে লেগে থাকার কারণে এই কাপড়টা নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার জন্য আপনি আমি কি পরিমাণে পরিশ্রম করতেছি, যার শুরু আছে শেষ আছে, যার শুরু আছে শেষ আছে। কিন্তু আপনার আমার মৃত্যুর পরে যার একটা জীবন, যার শুরু আছে কোনোদিন তার শেষ হবে না, সেই জীবনের জন্য কি পরিমাণ শ্রম দেওয়ার দরকার, সেটার জন্য কি পরিমাণ পরিশ্রম করার দরকার। এই জন্য দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের ওই জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন, যে জীবনের কোনোদিন শেষ হবে না, পরিসমাপ্তি ঘটবে না। এই জন্য দুনিয়ার এই জিন্দেগিতে দুঃখ শুরু হইলে এই দুঃখের শেষ আছে, সুখ শুরু হইলেও এই সুখের শেষ আছে।
এই জন্য পরকালের জীবন, স্থায়ী জীবন, সেই জীবনের জন্য মেহনত করা। কারণ পুরা দুনিয়াটাই হচ্ছে আখিরাতের খেতি স্বরূপ। পরকালের যা উপার্জন আমাকে এই দুনিয়া থেকেই করতে হবে। এই জন্য ইমানদারের জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা খুব কষ্টের। এই জন্য বলছে আর দুনিয়া সিজুল মুমিনিন, যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ও জান্নাতুহা লিল কাফিরিন, এবং কাফিরের জন্য দুনিয়া হচ্ছে এটা জান্নাত। জেলখানার ভিতরে কয়েদি মন চাইলেই যেরকম ভাবে সব করতে পারে না, তাকে জেলখানা থেকে যেভাবে চলতে বলা হয়, যাহা দেওয়া হয়, সেটা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। ঠিক মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে তার মন চাইলে কোনো কিছু করতে পারবে না, বরঞ্চ শরীয়ত তাকে যেটা করার জন্য বলছে, যেই পরিমাণ সে করতে পারবে, শরীয়ত তাকে যে অনুমতি দিয়েছে, এই গণ্ডির ভিতরে থেকে চলা এটা খুব কষ্টকর। এই জন্য মুমিনের জীবন, দুনিয়ার জীবন চলা এটা খুবই কষ্টের। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা যা দিবেন, যদিও সেটা পরিমাণে কম হয়, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছে। পরিমাণে কম, কিন্তু এটার মধ্যে কি আছে? বরকত আছে। একটা মিসাল দিলে বুঝবেন। এক ব্যক্তি স্টক ব্যবসা করে, তার গোডাউনে অনেক ধান চাউল। গোডাউনে দীর্ঘদিন ধান চাউল রাখলে একটা মুসিবত হইল যে ইঁদুর ধরে না? ইঁদুরে অনেক বস্তা কাটে, নষ্ট করে, খাবার খেয়ে ফেলে। এই বছরে অনেক বড় ব্যবসায়ী, তার গোডাউনে অনেক ধান চাউল আছে, কিন্তু ইঁদুরে নষ্ট করে। আর এই বেচারা শখের একটা পাখি, যার নাম হলো ময়না। যার নাম কি? ময়না। এই ময়না পাখিকে গোডাউনের যে সাইডে তার গদিঘর, যেখানে সে বসে, এটার সামনে ঝুলায় রাখে, আর ছোট্ট একটা বাড়িতে কিছু খাবার দেয়। যখন মালিক চলে যায়, পাখি তো এখানে থাকে। ইঁদুর বলে, যারে তুমি না তোমার মালিকের অনেক আদরের, তোমার মালিক না তোমাকে অনেক মহাব্বত করে, কিন্তু দেখো তোমাকে ছোট্ট একটা পিয়ালার মধ্যে খাবার দিছে, আর আমি দেখো এই বিশাল গোডাউনের মালিক, যেখান থেকে মন চায় সেখান থেকে খাইতে পারি। তো ময়নার অন্তরের মধ্যে কথাটা দাগ কাটছে, আসলে কথা তো সত্য। যদি আমি মালিকের অনেক প্রিয় হয়ে থাকি, তাহলে আমাকে তো খাবার দেওয়া হয় অল্প, কিন্তু ইঁদুর বেচারাকে তো অনেক কিছু দেওয়া হয়। মালিক যখন দেখছে ইঁদুরে অনেক খাদ্য নষ্ট করতেছে, সে কি করছে? ফাঁদ বসাইছে, জায়গায় জায়গায় ফাঁদ বসাইছে। ইঁদুর বেচারা খাবার লোভে বা খাইতে খাইতে ফাঁদে ঢুকে গেছে। এখন কি আটকা পড়ে গেছে না? আটকা পড়ে গেছে। বেচারা সকালবেলা গিয়ে দেখে ইঁদুর বেচারা তো আটকা পড়ছে। এটাকে ধরে লেজের ভিতরে রশি লাগাইয়া নাতিকে দিছে যে এই বেচারা আমার অনেক ক্ষতি করছে, এর শাস্তি দাও। এখন নাতি ইঁদুরের লেজে রশি লাগাইয়া একবার এইদিকে চেষ্টা দেয়, একবার ওইদিকে চেষ্টা দেয়। এখন চেষ্টা খাইতে খাইতে বেচারা জান শেষ। আর ওই যে ময়না, তাকে যে পিজিরার মধ্যে বাটির মধ্যে সামান্য খাবার দিছে। এখন এই ময়না বলতেছে, আরে তুমি না বিশাল গোডাউনের মালিক ছিলা, আজকে তোমার দেখছো কি পরিণতি। আর আমার মালিক আমাকে মহাব্বত করে, আমার বাটিটা ছোট্ট, কিন্তু যখনই শেষ হয়ে যায় আমার মালিক এই বাটির মধ্যে আবার খাবার দেয়, যখনই শেষ হয় তখনই খাবার দেয়। ঠিক মুমিনের জীবন হচ্ছে, রিজিকের ব্যবস্থা ওই ময়না পাখির বাটির মতো, দেখতে ছোট, কিন্তু যখনই শেষ হয়ে যায় আল্লাহ তাআলা ওই বাটির মধ্যে আবার রিজিক দিয়ে দেয়। আর কাফের মুশরিক, সে দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে অনেক কিছুই তার আছে, কিন্তু তার জীবনটা হচ্ছে জিল্লতের জীবন, লাঞ্ছনার জীবন। সে অনেক কিছুই কামায়, কিন্তু তার মনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। রাত্রে শুইলে তার ঘুম হয় না, কোথাও বসলে তার ভিতরে কোনো স্থিরতা আসে না, অস্থিরতা। আর মুমিন যা কামায়, বাস যাই হোক, বাস সেটা দিয়ে বাস বালিশে মাথা লাগাইছে, ঘুম চলে আসছে, ফজরের আজান হয়েছে তো ঘুম ভেঙে গেছে। এই জন্য দুনিয়ার জিন্দেগি বলা হয়েছে মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য জেলখানা। কিন্তু মুমিনকে আল্লাহ তাআলা যা দিবেন, যতটুকু দিবেন, এর মধ্যে বরকত আছে। সম্পদ এক জিনিস, বরকত আরেক জিনিস। সম্পদ হইলেই যে বরকত তা নয়।
বরকত হইলে এমন জিনিস যে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা পরিতৃপ্ত রাখছে, যেটার মধ্যে অল্প হইলেও এটার মধ্যে একটা তৃপ্তি আছে। সম্পদ অনেকেরই আছে, কিন্তু মনের শান্তি কয়জন আছে? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ বরকত ওয়ালা রিজিক আমাকে দাও, বরকত ওয়ালা রিজিক আমাকে দাও। যাই হোক, আমি একটা আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সাদিক যারা হবে, সত্যবাদী যারা হবে, নেককার যারা হবে, এদের সঙ্গে থাকো। নেককারের সঙ্গে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কারণ নেককার মানুষ আল্লাহ তাআলার কাছে খুব দামি। যতদিন পর্যন্ত দুনিয়াতে মুমিন থাকবে, নেককার মানুষ থাকবে, জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই আসমান জমিনকে ধ্বংস করবেন। এই জন্য যারা মুমিনদের সঙ্গে থাকবে, মুমিন যেরকম দামি, মুমিনদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দেবে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। তিনি বলেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজি রশিদ আজতে মাহবুবে বদস্তম বগুফতামান কে বদু গুফতাম কে মশকিয়ে আদেরি কে আজবুয়ে দলাউইজে তুমস্তম বগুফতামান গেলে নাসে সে বুদম ওয়ালাকিন মুদ্দতে পাগল নশস্তম জামালে ও নশিদার মান আসর কদ অগর নামান হামা খাকম কে হস্তম। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানার মধ্যে ঢুকলাম, গেলে খুশবু এদর হাম্মামে রোজি রশিদ আলতে মাহবুবে বদস্তম। শেখ সাদি বলেন আমি একদিন গোসলখানার মধ্যে গোসল করার জন্য ঢুকলাম। গোসলখানার মধ্যে ঢুকে দেখি গোসলখানার এক কোণা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। আমি এদিক সেদিক খুঁজতে শুরু করলাম কোন জিনিস, যেই জিনিসের ঘ্রাণ আমাকে মাতাল করে ফেলছে, আমার মন কেড়ে নিছে, সেটা কোন জিনিস? আমি খুঁজতে খুঁজতে দেখি সেই গোসলখানার কোণার ভিতরে একটু মাটির টুকরা রাখা, সেই মাটির টুকরা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। বদু গুফতাম কে মশকিয়ে আবেরি কে আজবুয়ে দলাউইজে তুমস্তম। শেখ সাদি বলেন আমি মাটিকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, বদু গুফতাম কে মশকিয়ে আবেরি, হে মাটি তুমি মেশক না আম্বর, কে আজবুয়ে দলাউইজে তুমস্তম, যে তোমার থেকে যে ঘ্রাণ আসতেছে, যে সুঘ্রাণ আসতেছে, আমাকে বেকুল করে ফেলছে, আমার মন কেড়ে নিছে। মাটি জবাব দিচ্ছে, বাগুফতামান গেলে নাসিজ বুদম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। শেখ সাদি মাটিকে প্রশ্ন করার পরে মাটি উত্তর দেয়, বাগুফতামান গেলে নাসিজ বুদম, আইরে আমি কোনো দামি মাটি নই, আমি সাধারণ কাদা মাটি। ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম, কিন্তু আমার মধ্যে একটা গোলাপের গাছ হয়েছিল। আমি কম দামি মাটির উপরে একটা গোলাপের গাছ ছিল। এই গোলাপ গাছের মধ্যে যখন ফুল আসছে, আর এই ফুলগুলা যখন পাকছে, গোলাপের পাপড়িগুলি আমার মধ্যে পড়ার কারণে, এই গোলাপের পাপড়ি আমি মাটির মধ্যে পড়ার কারণে এখন আমি মাটি গোলাপের ঘ্রাণে ঘ্রান্বিত হয়েছি। জামালে ও নশিদার মান আসর কদ ওয়াগর আমান হামা খাকম কে হাসাম, যে ওই মাটির ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে আসর করার কারণে, আমি মাটির মধ্যে পড়ার কারণে আজকে আমি গোলাপের ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে গেছি। এই জন্য আজকে আমি তোমার মন কাটতে পারছি, আমার তোমার মনকে জয় করতে পারছি। ঠিক যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালাদের সহবতে থাকে, নেককারদের সহবতে থাকে, ওই কাদা মাটি যেরকম ভাবে গোলাপের সঙ্গে থাকার কারণে সে দামি হয়ে গেছে, ঠিক কোনো মানুষ আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা ওই আল্লাহ ওয়ালার আসর তার মধ্যে দিয়ে দিবে। ওই আল্লাহ ওয়ালা যেরকম দামি, আল্লাহ তাআলা তাকে ওরকম দামি বানায়া দিবে। এই জন্য আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা কাদের সঙ্গে হবে? নেককারদের সঙ্গে হবে, নামাজীদের সঙ্গে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হবে, উলামায়ে কেরামের সঙ্গে হবে। আজকের যিনি প্রধান মেহমান,
অনেক বড় আলেম, অনেক বড় আলেম। হযরত সেই সুদূর ফেনী থেকে অনেক কষ্ট করে আমাদের এই এলাকার মধ্যে আসছে। যদি আমরা হযরত থেকে কোনো কিছু নিতে পারি এটা আমাদের জন্য খুশনসিব, যদি নিতে না পারি আমাদের জন্য বদনসিব। এই জন্য যেখানে দ্বীনি আলোচনা হবে, দ্বীনি মজলিস হবে, যেখানে উলামায়ে কেরাম দ্বীনের আলোচনা করবেন, অল্প সময়ের জন্য হইলেও ওই জায়গার মধ্যে যাওয়া, ওই জায়গার মধ্যে বসা হইতে পারে এইটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া, এইটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। কিন্তু আজকে আমরা দ্বীন থেকে অনেক দূরে সরে গেছি। আজকে দ্বীনি মজলিসগুলোর মধ্যে, মাহফিলগুলোর মধ্যে মানুষ সংখ্যা খুব কম, কিন্তু গান বাজনা রং তামাশা যেখানে হয়, দেখবেন বাজারে কোন ব্যক্তি ঔষধ বিক্রি করবে, সে গান বাজনা দিয়ে বা শুরু করতে একা একা, দেখবেন মুহূর্তের ভিতরে মানুষটাকে ঘেরান। কিন্তু সেই জায়গার মধ্যে গেলে বিন্দু পরিমাণ কোন সওয়াব নাই, কিন্তু মানুষ সেটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। গান বাজনা রং তামাশা যেখানে হয় মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু দ্বীনের আলোচনা যেখানে হয়, দ্বীনি মাহফিল যেখানে হয়, ওই জায়গাটা যে আল্লাহ তাআলার কাছে জান্নাতের একটা টুকরা, দামি জায়গা, কিন্তু ওই জায়গার মধ্যে মানুষ সংখ্যা খুব কম হয়। এই জন্য এই পুরাতন গড়িয়া মসজিদের সঙ্গে মাদ্রাসা হয়েছে, নুরানি মাদ্রাসা, এটা খুবই একটা ভালো জিনিস। আজকে আমাদের সন্তানরা, তাদের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা নেশার সঙ্গে জড়ায় গেছে, জুয়ার সঙ্গে জড়ায় গেছে। আজকে মাতা পিতা সন্তানদেরকে নিয়ে খুব পেরেশান, কিভাবে তাকে নেশা থেকে সরাবে, কিভাবে তাকে জুয়া থেকে সরাবে। অনেক গার্জিয়ান সন্তান জুয়ার হওয়ার কারণে অর্থনৈতিকভাবে একবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সন্তান হওয়ার কারণে সে বলতেও পারে না, সইতেও পারে না। এটা কিসের কারণে? দেশে যতই আইন করেন না কেন, যত ব্যবস্থাই করেন না কেন, যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই ব্যক্তিকে নেশা থেকে ফেরানো সম্ভব নয়, জুয়া থেকে ফেরানো সম্ভব নয়, চুরি থেকে ফেরানো সম্ভব নয়, দর্শন রাহাজানি থেকে ফেরানো সম্ভব নয়। আর যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, যে দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখতেছেন, যদি এই ভয় থাকে, তাহলে সেই ব্যক্তির দ্বারা কখনোই গুনাহ হইতে পারে না। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, বর্তমান সারা বিশ্বের সমস্ত উম্মতের মাথার মুকুট মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুহুম, বহুত বড় আলেম। হুজুর এক বয়ানে বলতেছিলেন যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেলাম দেখার জন্য, গিয়ে দেখি ওয়ালের জায়গায় জায়গায় লেখা আছে আপনাকে সিসি ক্যামেরা দ্বারা ফলো করা হচ্ছে, কোনো জিনিসে ধরবেন না, কোনো জিনিসে নাড়বেন না। যার কারণে কোনো মানুষ কোনো জিনিসে ধরে না, কোনো জিনিসে নাড়ে না। কেন? যে আমাকে সিসি ক্যামেরা দ্বারা ফলো করা হচ্ছে। দেখবেন যে দোকানে সিসি ক্যামেরা লাগানো, আশপাশে চোররা যায় না, কারণ আমাকে দেখে ফেলবে, চিনে ফেলবে। চুরি করে ঠিক তিনি বলেন যে এই সিসি ক্যামেরার ভয়ে আজকে আমরা এই জিনিস ধরতেছি না, নামতেছি না। কিন্তু যদি একটু চিন্তা করি, আমাদের প্রত্যেকের পিছনে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগায় রাখছে। আমি কি করতেছি, আমি কোন জায়গায় যাচ্ছি, আল্লাহ তাআলা সব কিছু ফলো করতেছেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ছোট্ট থেকে ছোট্ট যে গুনাহ করে, ছোট্ট থেকে ছোট্ট যে নেক আমল করে, সব কিছুই সংরক্ষণ করা হয়। যদি আপনার আমার অন্তরের মধ্যে এই ভয় চলে আসে, ওই সিসি ক্যামেরা যে ভয়, যে ধরলেই আমাকে ধরে ফেলবে, ঠিক যদি কোনো বান্দার ভেতরে অন্তরের ভেতরে এই ভয় আসে যে যদি আমি গুনার কাজ করি, খারাপ কাজ করি, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আমার রব তো আমাকে দেখতেছে, তাহলে ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ করা সম্ভব নয়। অন্তরে এই ভয় কখন আসবে? যখন আমার অন্তরটা পবিত্র হবে, যেটাকে বলা হয় আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। আপনার আমার এই অন্তর, লোহা যেরকম ভাবে পানি পাইলে জং ধরে যায়,
ঠিক মানুষের অন্তর গুনাহ করতে করতে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, জং পড়ে যায়। এই অন্তরের কালো দাগ সরানোর জন্য কোন আল্লাহ ওয়ালার সহবতে থাকতে হয়। লোহার জং সারাইতে হলে যেরকম ভাবে কামারের কাছে নিয়ে এটাকে পুরো পিটাইলে জং সরে যায়, ঠিক অন্তরের জং সরাইতে হলে কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়া তার কাছে নিজেকে সঁপে দিতে হয়। ওই আল্লাহ ওয়ালা যে ঔষধ দিবে, যে সবক দিবে, এই অনুযায়ী যদি আমি জীবন যাপন করি তাহলে আমার অন্তরের জং চলে যাবে, গুনার কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, নেক আমলের প্রতি জজবা তৈরি হবে। আজকে শারীরিক ভাবে অসুস্থ হয়ে আমরা ডাক্তারের কাছে যাই, গিয়া চিকিৎসা নেই। যদি এই শারীরিক অসুস্থতায় আমি মারা যাই তাহলে এই অসুস্থতায় মারা যাওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। এটা দুনিয়ার অসুস্থতার কারণে আমি মারা গেছি, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু তারপর ওই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনার আমার অন্তরটাও যে অসুস্থ হয়ে যায় কিসের কারণে? গুনাহ করার কারণে। এই অন্তরের চিকিৎসার জন্য কোনো আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। শারীরিক রোগ নিয়ে কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু অন্তরের রোগ নিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য কোন রোগের চিকিৎসা করা বেশি জরুরি? অন্তর রোগের চিকিৎসা করা জরুরি। আমার নামাজ পড়তে মন চায় না, কেন মন চায় না? যে আমার অন্তরটা গুনাহে জর্জরিত। কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে যখন আমি নিজেকে সঁপে দেব, ওই আল্লাহ ওয়ালা আমাকে যেভাবে চলতে বললো ওইভাবে যদি আমি চলি, তারপর আমার নামাজ পড়ার প্রতি আগ্রহ হবে, নেক কাজের প্রতি আমার আগ্রহ বাড়বে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবত খুবই জরুরি জিনিস, আল্লাহ ওয়ালাদের সহবত খুবই প্রয়োজনীয় জিনিস। এই জন্য আমরা দ্বীনি মজলিসগুলোর মধ্যে যাব, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, হোক না সেই মজলিসটা ছোট, কিন্তু যদি আমি যাই আল্লাহ তাআলা আমাকে সওয়াব থেকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না। শুনছি অনেক মা বোনরা আছেন, মা বোনদের ইসলামের ভিতরে অনেক অবদান আছে। আমাদের নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ব নবী, সর্বশেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবেন না। এই জন্য কবি বলেন, সাইয়্যিদুল কাওনাইনি ফাদলুল মুরসালিন আখির আমদ ওয়াল ফখরুল আউয়ালিন শাদউজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে উরশদ হামারু ইয়াজমিন। আমাদের নবী সমস্ত নবী রাসূলদের ইমাম, সরদার, তিনি সর্বশেষ নবী, সবার শেষে আসছেন, কিন্তু পূর্ববর্তী নবীদের জন্য তিনি গৌরব। এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর এই নবীর উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের দিন আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে যেরকম কোন নবী রাসূল যাইতে পারবে না, ঠিক এই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতে মুহাম্মাদীর সর্বপ্রথম যিনি সদস্য, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম তিনি রাসূলের উপরে ঈমান আনছেন। যিনি ইসলামের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মহিলা ছিলেন। এজন্য ইসলামের ভিতরে মা বোনদের অনেক দখলদারিত্ব আছে, তাদের অনেক অবদান আছে, কিন্তু মা বোনরা তারা নামাজের ভিতরে অনেক অলসতা করে, নামাজের ভিতরে অনেক অলসতা। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে চারটা কাজের কথা বলেছেন। মহিলাদের এক নম্বর কাজ হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহিত পড়বে, সময় মতো পড়বে, এক নম্বরের কাজ। 2 নম্বর কাজ হইল ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে, তার সতীত্বকে সে হেফাজত করবে, পর্দা মেনে চলবে, শরীয়ত যেইভাবে তাকে চলার জন্য বলছে সেইভাবে চলবে। সে বেপরদা ভাবে চলবে না, বেহায়া পড়া ভাবে চলবে না। শরীয়ত তার উপর যে পর্দার বিধান দিয়েছে, নামাজ যেরকম ফরজ, পর্দাও সেরকম ভাবে ফরজ, সে পর্দা রক্ষা করে চলবে। ওয়া আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে রক্ষা করে চলবে। ওয়া আতাআত জাওজাহা, এবং তার স্বামীর ইতাআত করবে, স্বামীর আদেশ মেনে চলবে। স্বামীর আদেশ মানার ক্ষেত্রে যদি স্বামী শরীয়ত সম্মত কোনো আদেশ করে, সেই আদেশ যদি শরীয়তের পরিপন্থী কোনো আদেশ করে, তাহলে সেটা তার জন্য মানা জরুরি নয়, ফরজ নয়। লা তাআতাল মাখলুক বিমাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার কোনো মাখলুকের ইতাআত করা যাবে না। স্বামী যদি তাকে বলে দোকানে বসে দোকানদারি করো, মাঠে গিয়ে কাজ করো, গরুর জন্য ঘাস আনো, ছাগলের জন্য ঘাস আনো, রান্না করো, লাকড়ি নাই লাকড়ি আনো, তাহলে পর্দা লঙ্ঘন করে স্বামীর এই হুকুম মানা স্ত্রীর জন্য জায়েজ নয়। শরীয়ত যেটাকে মানার জন্য বলছে, শরীয়ত সম্মত স্বামী যদি কোনো আদেশ করে, তাহলে সেক্ষেত্রে কি করবে? স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে। তাহলে কয়টা কাজ হলো? 4টা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহিত সময় মতো আদায় করা। মা বোনরা দেখা যায় জোহরের নামাজের ভিতরে অলসতা হইল, জোহরের সময় শেষ হয়ে যায়, আসরের আযান হয়ে যাচ্ছে, ওই সময়ের মধ্যে সে গোসল করে নাই, যে নামাজও পড়ে নাই, বাস আছে গোসল করবে, তারপরে নামাজ পড়বে। তার গোসল করতে করতে জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত চলে আসছে। নামাজ পড়ার জন্য গোসল জরুরি না, যদি কাপড় পবিত্র থাকে, শরীর পবিত্র থাকে, যে সমস্ত কারণগুলোতে গোসল ফরজ হয়, এই সমস্ত কারণগুলি না থাকে, তাহলে সে ওয়াক্ত আসলেই উযু করে নামাজ পড়ে, এরপরে সে বাকি কাজ করবে। কিন্তু তাদের ধারণা গোসল না করে জোহরের নামাজ পড়া যাবে না, এটা কখনোই করা যাবে না। মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না, বাকি কাজগুলি করবে। এরপরে দেখা যায় আসরের নামাজ পড়বে, সন্ধ্যার কাজ গোছাইতে গোছাইতে তার মাগরিবের সময় হয়ে যায়, যার কারণে দেখা যায় আসরের নামাজও হয় না। মাগরিবের সময় এটা করবে ওইটা করবে, মুরগি ঠিক মতো তার জায়গায় রাখবে, গরু ছাগল রাখবে, মাগরিবের নামাজও হয় না, যার কারণে দেখা যায় এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তের মধ্যে নিয়ে যায়। এরপরে দেখা যায় এরকম করতে করতে কোনো না কোনো ওয়াক্ত নামাজ বাদ পড়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদের কাজ খুব কম কিন্তু প্রতিদান অনেক বড়। নাম্বার 1, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহিত পড়বে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাস আসলে সে রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, এবং সে তার সতীত্বকে রক্ষা করবে, পর্দা অনুযায়ী চলবে। মা, আপনি স্কুলে পড়েন কোনো সমস্যা নাই, কলেজে পড়েন কোনো সমস্যা নাই, আপনি পর্দা লাগাইয়া, হাত মোজা লাগাইয়া, পা মোজা লাগাইয়া, বোরকা পরে আপনি কলেজে যান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি বেপর্দা অনুযায়ী চলেন, যদি কোনো পরপুরুষের সামনে যান, আপনি পর্দা লঙ্ঘন করলেন, এই পর্দা লঙ্ঘন করার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য মহিলাদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছে। আমি গত বয়ানে বলছিলাম, মহিলা মাদ্রাসায় যেই জিনিস দুনিয়ার মধ্যে যত দামি হয়, ওই জিনিস তত গোপন জায়গায় সংরক্ষণ করা হয়। মণি মুক্তা অনেক দামি জিনিস, এই জন্য মণি মুক্তা কেউ খোলা জায়গায় রাখে না, এখানে সেখানে ফেলে রাখে না। ঘরের মধ্যে সবচেয়ে দামি সুটকেস যেটা, যেই সবচেয়ে নিরাপদ জায়গা যেইটা, ওই জায়গার মধ্যে ওই মণি মুক্তাকে সংরক্ষণ করে। ও দুনিয়ার নারীরা, তোমরা মণি মুক্তার চেয়ে তো লক্ষ কোটি গুণে বেশি দামি। এই জন্য ইসলাম নারীদেরকে খোলামেলা চলার অনুমতি দেয় নাই। নারী যত পর্দার মধ্যে থাকবে, তার সম্মান তত বেশি বাড়বে। আর শত দেখবেন যে মহিলা পর্দা করে চলতো,
দুনিয়ায় থাকাকালীন তার সুনাম হোক বা না হোক, যেই দিন সে মারা যায় প্রতিবেশীরা বলতে থাকে এই নারী খুব ভালো ছিল, সে পর্দা লঙ্ঘন করে চলছে, পর্দা মেনে চলতো, পর পুরুষের সামনে সে তো যাইতই না, পর পুরুষের সঙ্গে সে কথাও বলতো না, সে একজন নেককার ছিল। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি পর্দাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেন, পর্দা অনুযায়ী চলেন, এই দুনিয়াতেও আপনার জন্য মঙ্গল, পরকালেও মঙ্গল। যারা পর্দা মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, ওই সমস্ত নারীদের হাসর নাসর হবে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তিনি মারা যাবেন, স্বামীকে ওসিয়ত করে গেছেন যে আমি যদি মারা যাই রাত্রিবেলা, তাহলে রাত্রেই আমার দাফন কাফন শেষ করে দিবেন, ঘোষণা করবেন না। কেন? যে মানুষ আমার লাশ থেকে অনুমান করবে যে রসুলের মেয়ে এরকম লম্বা ছিল, এরকম মোটা তাজা ছিল, কি পরিমাণ পর্দা মানতেন। এই জন্য পর্দা মেনে যদি চলে কোনো মা বোন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। পর পুরুষ যখন আপনাকে দেখবে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে, আর যখন আপনি ঘরের ভিতরে পর্দা মেনে চলবেন, দেখবেন প্রতিবেশী কেউ আপনাকে খারাপ বলবে না, সকলেই আপনার ভালো। 3 নম্বর হইল পর্দা মেনে চলা, তার সতীত্বকে রক্ষা করা। এবং স্বামীর অনুসরণ করা, স্বামী শরীয়ত সম্মতভাবে যেইভাবে চলতে বলে ওইভাবে চলা। আজকে আমাদের সামাজিকভাবে কম বেশি প্রত্যেক পরিবারের মধ্যেই দেখা যায়, বেশিরভাগ পরিবারের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। তার কারণ হইল স্ত্রী স্বামীর কথা অনুযায়ী চলে না, দুইজনের মধ্যে মিল না থাকার কারণে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া দিন দিন বড় হইতে থাকে, একটা সময় এমন পর্যায়ে চলে আসে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। যায় কি যায় না? আর বর্তমান সময়ের ভিতরে মহিলাদেরকে আমি আরেকটা জিনিস বলবো, যে জিনিস থেকে বেঁচে থাকে সেটা হলো মোবাইল ফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট যেগুলো আছে, এগুলো থেকে বিরত থাকা। আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র মহিলাদের হাতে এই অ্যান্ড্রয়েড সেট থাকার কারণে। বিবাহ হয়ে গেছে, মেয়ে ছেলে বিবাহ দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও সম্পর্কের কারণে পর পুরুষের ভেঙে চলে গেছে। এই জন্য যদি প্রয়োজন হয় বাটন মোবাইল, শুধু স্বামীর সাথে, মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে খবর নেওয়ার জন্য এই ফোন ব্যবহার করা, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না করা। কারণ এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু মহিলাদের নয়, সব শ্রেণীর মানুষ, বিশেষ করে যুবক যারা আছে, ইয়ং জেনারেশন, তাদেরও এটা থেকে বিরত থাকা। কারণ এটা যারা কন্ট্রোল করে, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। তারা সব ধরনের খারাপ জিনিস সেটার মধ্যে দিয়া আপনার আমার আকর্ষণ ওইদিকে বাড়াইয়া দিছে, যার কারণে দেখা যায় যে আপনি আমি ওই সমস্ত জিনিস দেখতে দেখতে অন্তর মরে গেছে, যার কারণে আর ভালো জিনিসও ভালো লাগে না। এই জন্য বিনা কারণে, বিনা প্রয়োজনে ব্যবহার না করা। আজকে অ্যান্ড্রয়েড সেট হাতে আসার কারণে মানুষ সবচেয়ে যে বড় গুনাহ করে সেটা হলো কারণে অকারণে ছবি তোলা। কারণে অকারণে ছবি তোলা হারাম। প্রয়োজন ছাড়া ছবি তোলা যাবে না। বাসে এক জায়গায় বসছে, চা খাইতেছে, তারপরে ছবি উঠায়, ব্রাশ করতেছে, তারপরে ছবিটা দোস্ত কেমন লাগে। এই যে আপনি একটা কবিরা গুনাহ করলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে মাফ করবেন না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা চিত্রাঙ্কন, ছবি আঁকে। যে ছবি আঁকা আর ছবি উঠানো এটা জিনিস। এই জন্য বিনা কারণে ছবি না উঠানো, বিনা কারণে ছবি না উঠানো, এটা কবিরা গুনাহ, এটা থেকে বিরত থাকা। স্বামীর অনুসরণ করা, স্বামীর আনুগত্য করা। যদি এই 4টা কাজ কোনো মা বোন করেন, তাকে আল্লাহ তাআলা বলবেন কিলা লাহা, ওই নারীকে আল্লাহ তাআলা বলবেন উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শি'তি,
জান্নাতের 8টা দরজা আজকে তোমার জন্য খোলা। তোমার মন যেই দরজা দিয়ে চায়, 8 দরজার মধ্যে তোমার মন যেই দরজা দিয়ে চায়, ওই দরজা দিয়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাজগুলি কি কঠিন না সহজ? সহজ কাজ, 4টা কাজ। কিন্তু তার প্রতিদান কি? যে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই তার জন্য উন্মুক্ত করে দেবেন। তাকে বলা হবে, যাও, আজকে তোমার জন্য কোনো বাধা নাই। এই 8 দরজার ভিতরে তোমার যেই দরজাতে মন চায় তুমি সেখানে প্রবেশ করো। এই জন্য মহিলাদের কাজ খুব কম, কিন্তু এর প্রতিদান অনেক বেশি। এর প্রতিদান অনেক বেশি। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব যে নামাজ পড়ব, রমজান মাসের ফরজ রোজা রাখবো, নিজের সতীত্বকে রক্ষা করব, স্বামীর অনুসরণ করব, স্বামী যা আনে দিছে বাস এটা নিয়ে সন্তুষ্ট। বেচারা যেমন ইনকাম তেমন আনছে, যদি আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকি, দেখবেন যে এই সংসারে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না। কাপড় একটা আনছে তো বেচারা বারবার দোকানদারের কাছে যাইতে এখন লজ্জা রাখে, আনছে না পছন্দ হয় না, পাল্টাই আনছে, কারণ এটাও চলবে না। এখন বেচারা বারবার পাল্টাইতে এখন শরমে আর দোকানদারের কাছে যাইতে পারে না। কয়বার যাবে বেচারা, হয় কি হয় না? হয়, করা যাবে না। বাস আমার সৌন্দর্য আমার স্বামীর জন্য, আমার সৌন্দর্য আমার স্বামীর জন্য। আমার স্বামী যেটা আনে দিছে সে ভাবতেছে এইটা পরলেই তাকে সুন্দর দেখাবে, তো সে যেহেতু চাচ্ছে আমি এইটা পরি, এটা পরলেই তার কাছে আমি সুন্দর লাগবো, তাহলে আমি আমার চাহিদা অনুযায়ী কেন পড়বো? কি বলেন? এই জন্য স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে আমার চাহিদা আমাকে বলতে হবে না, সেই পূরণ করে। বাদশাহ হারুনুর রশিদ, তার একজন বাদী ছিল, অনেক বাদী ছিল, তার মধ্যে একটা বাদী ছিল খুব কুশ্রী কালো, আরো অন্যান্য অনেক বাদী ছিল যারা সুন্দরী রমণী, কিন্তু হারুনুর রশিদ এই বাদীকে বেশি মহব্বত করতেন, কালো বাদীটাকে। যার কারণে সুন্দর বাদীদের মধ্যে হিংসা আসলো। আরে বাদশাহ আমাদেরকে যে পরিমাণ মহব্বত করে তার চেয়ে অনেক বেশি মহব্বত করে এই বাদীকে, তার কারণে কি আছে তার মধ্যে এমন? বাদশাহ হারুনুর রশিদের কানের মধ্যে খবর গেছে। তিনি একদিন সবাইকে ডাকলেন, বাদীদেরকে, স্ত্রীকে, সবাইকে বললেন যে আজকে আমি তোমাদেরকে বলছি, তোমরা আজকে আমার কাছে যে যা চাইবা তাদেরকে সেটাই দেওয়া হবে। বলছে তাই নাকি? হ্যাঁ। কেউ চাইছে আমাকে অমুক গুডাউন দেওয়া হোক, আমাকে মণিমুক্তা দেওয়া হোক, সবাই সবকিছু চাইছে। আর ওই কালো বাদী সে বাদশার পিছনে দাঁড়ানো, তাকে বলছে তুমি কি চাও? বলছে আমি আপনাকে চাই। আমি কাকে চাই? আপনাকে চাই। যে স্বর্ণ নিছে সে তো ওইটুকুই পাবে, যে গোডাউন নিছে সে তো গোডাউনই পাবে, সে বাড়ি নিছে সে তো বাড়িই পাবে। আর আমি যদি আপনাকে পাই যাই, আপনার যা কিছু আছে সব তো আমি পাই যাব। এই জন্য আমি যদি স্বামীর মন জয় করতে পারি, স্বামী যদি আমাকে মহব্বত করে না হয়ে যায়, তাহলে আমার চাহিদা স্বামীর কাছে বলতে হবে না, আমার বলার আগেই সেটা চলে আসবে। কি বলেন, আসবে না? আসবে। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করবো যে সংসারে সুখ শান্তি আনতে হইলে এই 4টা কাজ খুবই জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রথম বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।